ঘরে বসে থাকাটা আমাদের ধাতে নেই। আমরা 2-4 দিন পর পরই বেরিয়ে পড়ি, কোথাও ঘুরতে চলে যাই। কখনো সেটা বেশি দিনের হয়, আবার কখনো সেটা একদিনের ডে আউটিংয়ে হয়। আজকে আমরা বেরিয়ে পড়লাম ডে আউটিংয়ে। 1টা নাগাদ বেরিয়ে আমরা পৌঁছে গেলাম ঘটকপুকুরের বনবীথি রিসোর্টে। রিসোর্টটার নাম আমরা অন্যান্যদের মুখে শুনেছিলাম, এর সুখ্যাতি শুনেছিলাম, তাই আজকে ভাবলাম যে যাই একবার ঘুরে আসি। আমার বাড়ি থেকে যেতে 1.5 ঘন্টার মতো সময় লেগেছে গাড়িতে। যাই হোক, রিসোর্টের মধ্যে ঢুকে আমাদের খুব ভালো লাগলো। যেটা আমি লক্ষ্য করলাম, এখানে প্রচুর গাছপালা আছে এবং আনন্দ করার মতো নানা রকম ব্যবস্থাও রয়েছে। দেখুন, এখানে একটা সুইমিং পুল আছে, সেখানে অনেকেই সাঁতার কাটছে। যেটা আমার সবথেকে ভালো লেগেছে সেটা হলো গাছপালা, চারিদিকে সবুজ আর সবুজ। এটা একটা ট্রি হাউস বানিয়েছে সৌন্দর্যের জন্যে। ওদিকে ঝর্ণার জল পড়ছে, মাঝখান দিয়ে একটা সোজা রাস্তা চলে গেছে, সুন্দর রাস্তাটা। রাস্তার দুপাশে নানা রকমের ফুলের গাছ, এটা একটা অর্কিড গাছ। এখানে লাইটেরও ব্যবস্থা আছে দেখুন। আমরা অবশ্য বিকেলবেলায় গেছি। রাস্তা বরাবর আমরা হেঁটে চলেছি, দুপাশে ফুলের গাছ, নানা ধরনের ফুলের গাছ, এবং গাছগুলো দেখলে বোঝা যায় সেগুলোকে পরিচর্যা করা হয়। এখানে একটা বসার জায়গা করা হয়েছে, খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশ তৈরি করা হয়েছে। এদিকে দেখুন সুইমিং পুলটা, অনেকেই সাঁতার কাটছে। দূরে রিসোর্টের নাম লেখা আছে বনবীথি। খুব সুন্দর লাগছে আমাদের এখানে ঘুরে বেড়াতে। আরও একটা আমাদের এটা একটা ভাগ্যের ব্যাপার যে প্রতিদিন খুবই বৃষ্টি হচ্ছিল, কিন্তু আজকে সকালে এক পশলা বৃষ্টি হওয়ার পর আর হয়নি। এটা মাধবীলতা ফুল গাছ, দেখুন কিভাবে একটা অবলম্বন পেয়ে ওপর দিকে উঠে গেছে। এখানেও একটা খুব সুন্দর কোজি একটা বসার জায়গা করেছে, বাঁশ, খড় ইত্যাদি দিয়ে তৈরি করেছে। একটা গ্রাম্য পরিবেশ করার বা তৈরি করার যে প্রচেষ্টা, সেটা আমার খুব ভালো লেগেছে। এখানে আপনি বসতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন। দেখুন, এখানে গাছগুলোকে সুন্দরভাবে রং করা হয়েছে, কি বিশাল আকৃতির গাছ। জায়গাটা কিন্তু খুব মনোরম, আজকের আবহাওয়াটাও খুব মনোরম, তাই খুব ভালো লাগছে। আমরা হেঁটে হেঁটে ভেতরটা ঘুরে বেড়াচ্ছি। এখানে আজকে আমরা লাঞ্চ করেছি। লাঞ্চ করার পরেই আমরা ঘুরেছি। আপনাদেরকে এর পরে কিচেনটা দেখাবো, কিচেন বলবো না, রেস্টুরেন্টটা দেখাবো। দেখুন কি সুন্দর বসার ব্যবস্থা আছে। আমি এই ছবিটা তুলছি রেস্টুরেন্টের থেকে। দেখুন, পুরো একটা লং শট নিয়েছি, চারিদিকটা এরকমই দেখতে। নিচে নানা রকম ফুলের গাছ। কাঠগোলাপ গাছ একটা খুব সুন্দর। এখানে জলের মধ্যে কিছু প্লাস্টিকের ফুল দিয়ে সাজানোর ব্যবস্থা আছে। নানা ধরনের গাছপালা এখানে রয়েছে, যা জায়গাটাকে খুব সুন্দর করে তুলেছে। প্রতিটা জিনিসের মধ্যে একটা রুচির ছোঁয়া আছে। আমরা ঘুরে ঘুরে পুরো জায়গাটা দেখছি, রিসোর্টটা আর কি। আমরা বুফে সিস্টেমে খেলাম, ভালোই খাওয়া দাওয়া ছিল। খাওয়া দাওয়ার স্বাদও ভালো এবং উচ্চ গুণমানের। এখানে দেখুন একটা গোলাপি জবা ফুল গাছ, এটা আমার ছাদ বাগানেও আছে। এগুলো ঝাউ। এখানকার গাছগুলিতে আমি যেটা দেখলাম, প্রচুর ফুল হয়েছে, কিন্তু গাছগুলো খুব বড় বড়। জবা ফুলই কত বড় গাছটা। দূরে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে রেস্টুরেন্ট, ওখানেই আমরা লাঞ্চ সেরেছি আজকে। সুন্দরভাবে সাজিয়েছে, পরিবেশটাও খুব মনোরম,
তাই জন্য দেখতে ঘুরে বেড়াতে খুব ভালো লাগছে। এদের চৌহদ্দির মধ্যে কিছু বড় গাছ আছে, মানে বৃক্ষ, বিশাল আকৃতির বৃক্ষ রয়েছে। বাচ্চাদের খেলাধুলোর ব্যবস্থা আছে। সুইমিং পুল তো দেখলেন। নানাভাবে জায়গাটাকে সুন্দর করে তোলার যে প্রচেষ্টা, সেটা আমার খুব ভালো লেগেছে। বিশেষ করে গাছপালা দিয়ে জায়গাটাকে সাজিয়ে তোলা হয়েছে। দেখুন কি প্রচুর পরিমাণে গাছপালা। সামনে যে সাদা গেটটা দেখতে পাচ্ছেন, ওটা দিয়ে আমরা ঢুকেছি। এই দেখুন, আমি একটু ওপর থেকে দেখাচ্ছি। অনেকটা জায়গা নিয়ে এই রিসোর্টটা তৈরি হয়েছে। এখানে একটা পুকুরও আছে, তার মধ্যে ফোয়ারা আছে। এই যে জায়গাটিতে আমি ছবিটা তুলছি, এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট বা ডাইনিং রুম বলা যেতে পারে। এখানেই আমরা আজকে লাঞ্চ করেছি। বুফে সিস্টেমে লাঞ্চ ছিল। দেখুন জলের ভেতর থেকে ফোয়ারা বেরোচ্ছে। এদিকেও অনেকটা জায়গা আছে। এখানে একটা জলাভূমিও আছে। বিকেলের মেঘলা আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে এখান থেকে। এইটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট। বসার ব্যবস্থা রয়েছে। খাওয়া দাওয়ার মান আমাদের ভালো লেগেছে। এখানে আমি খুঁজে পেতে একটা প্রজাপতিও পেয়ে গেলাম। দেখুন কি সুন্দর ফুলের উপর বসে আছে, তার ছবি তুলতে আমি ভুললাম না। যাই হোক, আজকে আমাদের এই ডে আউটিংটা খুবই ভালো হয়েছে। সব দিক থেকেই ভালো হয়েছে। যাত্রাপথ, ওখানকার পরিবেশ, খাওয়া দাওয়া এবং আমাদের আতিথেয়তা সবই আমাদের খুব ভালো লেগেছে। আমরা আসলে ঘরে থাকতে পারি না, আমাদের একটা অভ্যেস হয়ে গেছে। আমরা প্রচুর ঘুরে বেড়াই। যদি দূরে কোথাও না যেতে পারি, তাহলে কাছাকাছি কোথাও ঘুরতে চলে যাই। এই দেখুন বিশাল একটা ডাইনিং রুম। এখানে বুফের ব্যবস্থা আছে। অবশ্যই এখানে আলাকাটা খাবারও পাওয়া যায়, তবে আমরা যখন গেছিলাম তখন আলাকাটা ছিল না, শুধু বুফেই ছিল। যাই হোক, সেটাই আমরা খেয়েছি। এখানে একটা ঘড়ি রয়েছে। দেখার জন্যে ধন্যবাদ।